বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না, একথা স্পষ্টভাবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ে প্রতিবেশী কোনো দেশের পরামর্শ আমরা চাই না। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য মনে করে না। তবে তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তৌহিদ হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে সেই সময় ভারত নীরব ছিল। তিনি বলেন, গত ১৫ বছরে যে পরিবেশ অনুপস্থিত ছিল, অন্তর্বর্তী সরকার সেই পরিবেশ ফিরিয়ে আনতে চায়, যেখানে নাগরিকরা মর্যাদার সাথে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান, ঢাকায় ভারতীয় উচ্চ কমিশনকে তলব করার পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকেও তলব করা হয়েছে। এ ধরনের ঘটনা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করে যেসব বক্তব্য দিচ্ছেন তাতে উস্কানিমূলক উপাদান রয়েছে। তার ভাষায়, আদালতে দণ্ডিত কেউ বিদেশে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বক্তব্য বন্ধের অনুরোধ বা প্রত্যর্পণ চাওয়া অস্বাভাবিক নয়। তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা টানাপড়েন রয়েছে। তবে ঢাকা চায় নয়াদিল্লির সঙ্গে কার্যকর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি জানান, মিশন ঘেরাও কর্মসূচির ঘোষণার পর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে স্পষ্ট বার্তা, বাংলাদেশ নিজের পথেই এগোবে। একটি অবাধ, সুষ্ঠু এবং জনগণের রায়ে নির্বাচিত সরকার গঠনই অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।